আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাজির হয়েছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। আজ 11 জুলাই শুক্রবার। সারা দেশের আবহাওয়া পরিস্থিতি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও শুরু হয়েছে অকাল বৃষ্টি, কোথাও দেখা দিয়েছে ঝড়ো হাওয়া, আর কোথাও জমে গেছে হাঁটু পানি। এই মুহূর্তে কোথায় কি হচ্ছে, আগামী 24 ঘন্টায় কেমন যাবে, সব কিছু জানবেন আজকের ভিডিওতে। ভিডিওটি পুরোটা দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। এই মুহূর্তে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বিশেষ করে কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফরিদপুর, মাদারীপুর ও বরিশালে বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। আজ ভোর থেকে ঢাকায় বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা এবং দুপুরের পর বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা আছে। এদিকে ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারের সাগরের প্রভাবে বাতাসের গতি আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এখন চলুন দেখে নেই কোথায় কোথায় জলবদ্ধতা বা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার আগে দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। নওগাঁ জেলার মহাদেবপুর ও ধামরাইহাটে গত রাতের ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফেনী শহরে 8টি পয়েন্টে পানি জমে গেছে, বিশেষ করে রেল স্টেশন, ট্যাং রোড এবং শহরের মধ্যবাজার এলাকায় হাঁটু পানি। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার 10 থেকে 12 সেন্টিমিটার উপরে প্রভাবিত হচ্ছে। পাটেশ্বরী, কুড়িগ্রামে আজও প্লাবনের সম্ভাবনা থাকায় স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে যারা হাটবাজার বা স্কুল কলেজ যাচ্ছেন তারা অবশ্যই রেইনকোট বা ছাতা নিয়ে বের হন। আগামী 24 ঘন্টায় সারা দেশের আবহাওয়া পূর্বাভাস। ঢাকা ও আশেপাশে বিকেল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা। তাপমাত্রা থাকবে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজার দুপুরের পর প্রবল বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে। মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদ স্থানে থাকা বলা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগ সকালের দিকটা শুষ্ক থাকলেও দুপুরের পর থেকে ভারী বর্ষণ ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগ সকাল থেকেই মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টিপাত হবে। কিছু এলাকায় নদীর পানি বাড়তে পারে। প্রিয় দর্শক, আজকের দিনের সারসংক্ষেপ বলা যায়, দেশের অন্তত 25টি জেলায় বৃষ্টি ও ঝড়ো হওয়া হবে। 8টি জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। বজ্রপাত ও বিদ্যুৎ ঝুঁকি এড়াতে খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ রইল। ছোট নৌযান ও ট্রলারকে সাগরে না যাওয়ার অনুরোধ। আজ বিকেলে ঘন মেঘে ঢেকে যাবে আকাশ, দৃষ্টিসীমা কমে আসতে পারে, তাই বাইককে চলাচলের সময় হেডলাইন অন রাখুন এবং গাড়ি চালান ধীরে। নতুন কোনো ঝড় বা লঘুচাপের খবর পেলে আমরা আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। গত 24 ঘন্টায় ফেনীতে যেভাবে বৃষ্টি আরও জলবদ্ধতা তৈরি হয়েছে তা অবাক করেছে সাধারণ মানুষকে, আর সামনে আরও কিছুটা সতর্ক হওয়া জরুরি। আজ সকাল থেকেই ফেনী শহরে আকাশ মেঘলা, সকাল 9টা থেকে হালকা বৃষ্টি শুরু হয় এবং দুপুর 12টার পর তার রূপ নেয় বর্ষণে। শহরের অনেক এলাকায় ইতিমধ্যে জলবদ্ধতা দেখা গেছে, বিশেষ করে মিজান রোড, মাধ্যম স্টেশন রোড, ফেনী সরকারি কলেজ গেট এলাকা, জেলা হাসপাতাল রোড, এসব এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। দোকানপাট বন্ধ, রিক্সা চলাচল ব্যাহত এবং কিছু বাসিন্দাকে বাসার নিচতলা থেকে সরিয়ে উপরে উঠতে হয়েছে। এমনকি কিছু স্কুল ও কোচিং সেন্টার আজ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অফিসের মতে আজ রাতে এবং আগামীকাল সকালে ফেনীতে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে, ফলে নিচু এলাকাগুলোতে পানি আরও জমার আশঙ্কা রয়েছে। ছোট নদ নদীর পানি ধীরে ধীরে বাড়ছে, বিশেষ করে সিলোনিয়া ও মুহুরী নদী, তাই নদী তীরবর্তী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। ফেনীর উপজেলা পর্যায়ে পরশুরাম, ফুলগাজী, দাগনভুঞ্জা কিছু নিচু চরাঞ্চলে জলবদ্ধতা শুরু হয়েছে। এছাড়াও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে শহরের কিছু এলাকায়, কিছু স্থানে লাইনে খুঁটি হেলে পড়েছে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তাই খোলা মাঠে অবস্থান বা মোবাইলে কথা বলার সময় সাবধান থাকুন। পরবর্তী 24 ঘন্টায় ফেনী জেলার জন্য পূর্বাভাস রয়েছে মেঘ এবং আকাশ থাকবে পুরোপুরি মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে 80%। বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত। বাতাসের গতি থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পশ্চিম দক্ষিণ দিক থেকে। তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও শহরের ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে রাতের বৃষ্টির সময় যানবাহন চলাচল সীমিত রাখা হবে এবং পানি নিষ্কাশনের জন্য পৌরসভা ইতিমধ্যে কাজ শুরু করেছে। যাদের বাসা নিচু জায়গায় তারা প্রস্তুত থাকুন, ছেলে মেয়েদের বাইরে না পাঠানোই ভালো। যারা নিত্যপণ্য কিনতে বের হবেন চেষ্টা করুন দুপুরের আগেই কাজ সেরে ফেলার। সর্বদা রেডিও বা ফেসবুকে স্থানীয় আবহাওয়ার আপডেটে চোখ রাখুন। আজকের মতো এই ছিল ফেনীর আবহাওয়া প্রতিবেদন। আপনি যদি ফেনীতে থাকেন বা পরিচিত কেউ থাকে, এই ভিডিওটি তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী আপডেট সবার আগে পান। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।